হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা করব পিকনিক। আমি না, শুধু সবাই এখন মানে আজকের দিনটায়, আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আজকে সবাই কিন্তু পিকনিক করছে। তো আমরাও ছোট্টখাটো একটা অনুষ্ঠান করেছি। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা আমার সাথে থেকো, তাহলে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে এখানে চলে এসেছিলাম। আগে মানে যেটা করছিলাম আর কি, সেটা হচ্ছে এই যে এখানে পরিষ্কার করাই ছিল। আমরা শুধু এই যে এখানে রান্না হবে তাই আঁকাটা করছিলাম। তো এই যে অনেকটা হয়ে গেছে, তারপরে আমি ক্যামেরাটা করেছিলাম। আর চারিদিকে মানে লাইটের সেরকম ব্যবস্থা এখনও করা হয়নি, মানে লাইটের ব্যবস্থা হয়েছে, মানে লাইনটা দেওয়া হয়নি, ওটা ঘরের থেকে, তো তাই জন্য ঠিকঠাক দেখানো যায়নি সব কিছু। তো এখানে এই যে ছোটো ছোটো আমরা বক্স নিয়ে এসেছি, আর এই যে মাঠের মধ্যে কিন্তু আমরা পিকনিকটা করব। এই যে ছেলে পেলে মানে বাচ্চা কাচ্চা, মানে এই তো এই বাচ্চাদের ফ্যামিলি, এই মানে ওই 20 জন মতন। এই যে সবাই এখানে যে হালকা উপরে একটা তাঁবু টানানো হয়েছে, আর চারিদিকে হাওয়া আসছিলো বলে তাই একটা মানে সাইডে একটা তাঁবু টানিয়ে দেওয়া হয়েছে যাতে হাওয়াটা না আসে। তো এই যে তারপরে এই যে আঁকাটা ধরানোর জন্য খড়ি নিয়ে আসছিলাম, মানে পাটকাঠি। তো অল্প পাটকাঠি নিয়ে যেতে পারছিলাম না, এটা পুরো বাঁধা ছিল তাই। তো এই যে মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলাম, এই যে জমিটা পুরো চাষ দেওয়া, দেখতে পাচ্ছ। তো তারপরে এই যে সবাই এখানে এই যে সবজিগুলো কাটাকাটি হচ্ছিল। তো এখানে রান্না বান্নার জন্য সব রেডি করে নিচ্ছিলাম, সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম। দেখো সবার প্রথমে তো আর হচ্ছে তোমার ক্যামেরাটা করলে হবে না, তো আগে কাজ করে নিয়েছিলাম একটু, তারপরে কিন্তু আমি উঠে ক্যামেরাটা করছিলাম। তো এই যে এখানে আমি বসে গিয়েছি রান্না করার জন্য। তো রান্নাটা বলছিল আমাকেই করতে হবে, আর ওই যে ওদিকে বাড়ির থেকে ভাতটা রান্না করার জন্য আমার যা আর আমার ভাসু চলে গেল হচ্ছে তোমার ভাতটা রান্না করার জন্য বাড়িতে। তো সবজিগুলো তো আমি প্রথমে ভেজে নিয়েছি, এবার হচ্ছে রান্না হয়ে গেছে, ডাল মানে ভেজ ডাল বানানোর জন্য সবজিগুলো ভাজা করছিলাম। তো এই যে এখানে আমার ভেজ ডালটা হয়ে গেছে, আর ডালটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার, যেহেতু এত লোকের রান্না নিজে হাতে করছিলাম, আমার খুবই ভালো লাগছিলো। তো এখানে এই যে জোগাড়যন্ত্র হচ্ছিলো, মাংস টাংস সব ধুয়ে মুয়ে রেডি। তো এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছিলাম মাংসটা করার জন্য। তো উপরে মানে গরম লাগছিল, মানে আগুনের তাপটা পুরো আমার গায়ে এসে লাগছিল, তো গরম লাগছিল, কিন্তু মাথার উপরে পুরো খোলা জায়গা, তো তো ঠান্ডা লেগে যাবে। এখন যেহেতু রাত হয়ে গেছে অনেকটাই, 8:30টার বেশি ছাড়া কম বাজবে না হয়তো। তো তারপরে এই যে পকোড়া করা হবে, হ্যাঁ। তো মানে ছলির মাংস একটুখানি কষিয়ে নিলাম, মানে সব কিছু দিয়ে আদা পেঁয়াজ রসুন লঙ্কা মানে সব একটু একটু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে এইদিকে হচ্ছে তোমার বাঁধাকপি মেখে নিল বেসন দিয়ে, তারপরে ওর মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে তারপরে এই যে পকোড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। তো এই যে সবাই কিন্তু একটা একটা করে খেয়ে নিচ্ছিল। এই যে দেখো এত টেস্টি হয়েছিল না খেতে, কি বলবো। তো যাই হোক, পকোড়া তো একটা মানে কী বলে তোমার মানে শুধু শুধু খেয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে দেখো পাঁপড় ভাজা হচ্ছিল ডালের সঙ্গে খাওয়ার জন্য। পাঁপড় ভেজে নেওয়ার পরে ওই তেলটাকে মানে তুলে রেখে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে এই যে মাংসটা করার জন্য এই যে আদা পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আর কি সব কিছু একটা একটু করে মানে একটা একটা করে দিচ্ছিলাম। আগে দিয়েছিলাম তোমার ফোড়নের তেজপাতা আর হচ্ছে গোটা জিরে, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিয়েছিলাম আমি রসুন। তো রসুন দেওয়ার পরে এই যে লঙ্কা আদা বাটা সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। এত লোকের রান্না বন্ধুরা কখনোই করিনি, তো মানে মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিলো যে কী দেখে হবে না না হবে। তো যাই হোক, তারপরে এই যে আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তারপরে যে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। মাংসের ওটা বন্ধুরা কি বলবো, কেন জল ছিল অনেকটাই, তো হাত দিয়ে তুলে তুলে দিতে হচ্ছিলো। তো হাত দিয়ে তুলে তুলে দিচ্ছিলাম, আর এইখানে যে একটা দিদি মানে একটু হেল্প করছিলো আর কি। আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম, ওনাকে বলছিলাম যে ওখান থেকে একটু নেড়ে দাও। আমার হাতে মানে প্রচুর তাপ লাগছিলো, মানে সামনে থেকে জালটা মানে মুখটা পুরো ফাঁকা, তো তাই। তো এই যে এখানে মাংসতে ঝোলটা দেওয়া হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে তো ঠিক করে দেখা যাচ্ছে না। তারপরে এই যে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার মাংসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল ঝোল। তো এই যে দেখো বাচ্চাদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো এই যে প্রথমে এরা ডাল নিয়ে নিচ্ছিল, তারপরে নিয়ে নিচ্ছিল মাংসটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর খাচ্ছে। এই দেখো মাঝে মাঝে না একটু মানে এই বছরের প্রথম দিন বলে না, মাঝে মাঝে যদি এরকম একটু হয় না কিন্তু খুবই ভালো লাগে মনের মধ্যে।
তারপরে এই যে লাস্টে আমরা বসে গিয়েছিলাম মেয়ে মানে মেয়েগুলো যে কয়টা ৩, ৪, ৫ জনা ছিলাম এই যে দেখো।